তো বন্ধুরা আজ আমি কথা বলবো আমাদের জবা গাছের পরিচর্যা নিয়ে। আমি কিন্তু এর আগে বেশ কয়েকটি ভিডিওতে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যে বিভিন্ন মৌসুমে কিভাবে আমরা আমাদের জবা গাছগুলিকে সুস্থ রাখতে পারবো এবং এর সাথে গাছে কিভাবে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই সময় যে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করেছে, এই তাপমাত্রার মধ্যে আমরা আমাদের জবা গাছগুলিকে গ্রিন নেট ও শেড ছাড়া কিভাবে সুস্থ রাখতে পারবো এবং এর সাথে সাথে গাছে কিভাবে আমরা এই সময় প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো, কোন ধরনের খাবারকে এই সময় আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো আজ এই সব বিষয়গুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতেই একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা শুরুতেই আমি আমার জবা গাছগুলোকে তোমাদের দেখাই। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা জবা গাছের পাতা যেমন সবুজ টান টান আছে, তেমন প্রত্যেকটা জবা গাছ কিন্তু সতেজ ও সুস্থ আছে। প্রত্যেকটা জবা গাছ থেকে তোমরা অসংখ্য সংখ্যায় কুঁড়ি ও ফুলকেও লক্ষ্য করতে পারছো। তো এই সময় গ্রিন নেট ও শেডের তলায় না রেখে যদি প্রত্যেকটা জবা গাছকে সুস্থ সতেজ রাখতে হয়, গাছের পাতাকে যদি সবুজ চকচকে রাখতে হয়, তাহলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে বন্ধুরা, সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের মাটির মধ্যে আমাদের পর্যাপ্ত পরিমাণে জলকে প্রয়োগ করতে হবে। এই সময় রোদের তীব্রতা বেড়ে যাওয়া মাত্রই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জবা গাছের মাটি কিন্তু ঘন ঘন শুকিয়ে পড়ছে, যার ফলে জবা গাছের পাতাগুলো নিচু দিকে নুইয়ে পড়তে আরম্ভ করছে। তো এই সময় যদি আমরা আমাদের জবা গাছগুলিকে সুস্থ রাখতে চাই, গাছগুলোকে যদি আমরা সতেজ রাখতে চাই, প্রত্যেকটা জবা গাছ থেকে যদি আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে চাই, তাহলে প্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সকালে ও বিকালে আমাদের ভোরে ভোরে কিন্তু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করতে হবে এবং অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে গাছের মাটি যাতে এই সময় শুকিয়ে না পড়ে। আমরা যদি এই সময় প্রত্যেকটা জবা গাছের মাটিকে এইভাবে ময়েশ্চার রাখতে পারি, তাহলে আমাদের এই সময় প্রত্যেকটা জবা গাছ কিন্তু সুস্থ এবং সতেজ থাকবে। এই প্রবল গরমেও আমাদের প্রত্যেকটা জবা গাছের পাতা কিন্তু সবুজ চকচকে থাকবে এবং এই তপ্ত গ্রীষ্মতেও আমাদের গাছগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফুল দেবে। কিন্তু বন্ধুরা এই কাজটা করলেও আমাদের দুপুরবেলা রোদের তীব্রতা বেড়ে যাওয়া মাত্রই আমরা যে সমস্যাটা লক্ষ্য করতে পারছি, ধীরে ধীরে আমাদের গাছের মাটিটা কিন্তু শুকিয়ে পড়তে আরম্ভ করছে। যতই আমরা সকালবেলা জল প্রয়োগ করি না কেন, মাটি শুকিয়ে গিয়ে গাছ কিন্তু ঝিমিয়ে পড়তে আরম্ভ করছে। সেক্ষেত্রে বন্ধুরা আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে, আমাদের গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করার পাশাপাশি আমাদের গাছের মাটিটাকে কিন্তু মালচিং করতে হবে। তো কি দিয়ে মালচিং করব? তো বন্ধুরা এক্ষেত্রে আমরা কিন্তু শুকনো পাতা দিয়ে মালচিং করতে পারি। কিন্তু এই সময় শুকনো পাতাকে যদি আমরা গাছের মাটির মধ্যে ফেলে রাখি, সেক্ষেত্রে কিন্তু সেই শুকনো পাতার মধ্যে জল দেওয়ার ফলে গাছের পাতা পচে গিয়ে গাছের মাটিতে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের জবা গাছের মাটিতে এই সময় মালচিং করার ক্ষেত্রে আমরা কিন্তু এই ঘরোয়া উপকরণটিকে ব্যবহার করতে পারি। এটা হলো বন্ধুরা ঘুঁটে। তো এই ঘুঁটেকে যদি আমরা এইভাবে মাটির মধ্যে রেখে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের মাটি যেমন গরম হবে না, তেমন কিন্তু আমাদের মাটির মধ্যে সবসময় ময়েশ্চার ভাব কিন্তু বজায় থাকবে এবং এই ঘুঁটের মধ্যে আমরা অনায়াসে কিন্তু এরমভাবে জলকেও প্রয়োগ করতে পারি। এরমভাবে যদি ঘুঁটের মধ্যে আমরা জল প্রয়োগ করি, তাহলে যেটা হবে বন্ধুরা, আমরা কিন্তু ঘুঁটে থেকে অতি সহজে আমরা কিন্তু নিউট্রিশনটা গাছের মধ্যে প্রোভাইড করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে এই ঘুঁটেতে জল প্রয়োগ করা মাত্রই কিন্তু আমাদের মাটি ঠান্ডা থাকবে। তার সঙ্গে সঙ্গে ঘুঁটে থেকে কিন্তু ধীরে ধীরে গাছ কিন্তু নানান ধরনের পুষ্টিমৌল ইনটেকও করতে পারবে। তো এইটা বন্ধুরা একটা ঘরোয়া প্রক্রিয়া, এইটা তোমরা কিন্তু অবশ্যই অবলম্বন করতে পারো। এই তপ্ত গ্রীষ্ম যতদিন চলবে ততদিন কিন্তু এই জিনিসটাকে তোমরা কিন্তু গাছের মধ্যে এইভাবে কিন্তু দিয়ে রাখো, তাহলেই দেখবে তোমাদের গাছ এই সময় কিন্তু সুস্থ থাকছে, গাছের মাটি এই সময় কিন্তু ময়েশ্চার থাকছে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা গাছ থেকে তোমরা এই সময় প্রচুর পরিমাণে ফুল পেতে পারছো। তো বন্ধুরা এরপর যে 2 নম্বর বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো এই সময় আমাদের জবা গাছগুলি প্রখর রোদ্দুরে থাকার ফলে যে সমস্যাটা আমরা লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে গাছের পাতার উজ্জ্বল ভাব কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে থাকে, গাছের মধ্যে আর্দ্রতা ধীরে ধীরে হারিয়ে যেতে বসে। সেক্ষেত্রে
এক্ষেত্রে যেটা হয় গাছ দুর্বল হয়ে পড়ে এবং গাছ হিট শক হওয়ার ফলে মারা যেতেও শুরু হয়। তো এক্ষেত্রে আমাদের প্রতিটা গাছের পাতাকে সবুজ তরতাজা রাখতে গেলে, গাছের পাতাকে উজ্জ্বল রাখতে গেলে আমাদের গাছের মধ্যে কিন্তু সব সময় আর্দ্রতাকে বজায় রাখতে হবে। যদি আমরা সব সময় গাছের মধ্যে আর্দ্রতাকে বজায় রাখতে পারি, তাহলে এই সময় যেসব গাছ হিট শকের ফলে মারা যেতে বসছে সেই সব গাছকেও কিন্তু আমরা সুস্থ করে তুলতে পারবো। তার জন্য আমাদের যেটা করতে হবে বন্ধুরা, আমাদের সকালে একবার এবং বিকালে একবার আমাদের প্রত্যেকটা জবা গাছের পাতার মধ্যে আমাদের ঠান্ডা জলে স্প্রে করতে হবে। আমরা যদি ঠান্ডা জল দিয়ে গাছের প্রত্যেকটা পাতাকে সকালবেলা এবং বিকালবেলা একটু ধুইয়ে দিতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা গাছ এই সময় ঠান্ডা থাকবে। প্রবল গরমেও আমাদের গাছ কিন্তু দুর্বল হবে না। গাছের পাতার উজ্জ্বল ভাব যেমন নষ্ট হবে না, তেমন কোনো গাছ হিট শকের ফলে মারা যাবে না। তো এক্ষেত্রে বন্ধুরা এই 2 নম্বর কাজটা তোমাদের খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু করতে হবে। যদি এই কাজটাকে আমরা প্রত্যেকটা দিন করতে পারি বন্ধুরা, তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছ কিন্তু সুস্থ থাকবে। প্রত্যেকটা জবা গাছ থেকে এই সময় আমরা ভরে ফুল পেতে পারবো। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 2 নম্বর গুরুত্বপূর্ণ একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 3 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা এরপর যে 3 নম্বর এবং মূল্যবান বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ। এই তপ্ত গ্রীষ্মে আমরা কি ধরনের খাবারকে আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা আমরা সকলে জানি এই সময় যেহেতু রোদের তীব্রতা বাড়তে শুরু করেছে, সেহেতু এই সময় যদি রাসায়নিক সারকে গাছের মধ্যে প্রয়োগ না করে জৈব ঘরোয়া সারকে আমরা জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, এক্ষেত্রে কিন্তু জবা গাছ দ্রুত হারে কিন্তু বৃদ্ধি যেমন হবে, তেমন গাছ থেকে আমরা কিন্তু ফুলও পেতে পারবো। তো কোন ধরনের খাবারকে প্রয়োগ করব? তো বন্ধুরা আমার হাতে যে খাবারটাকে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, এই খাবারটাকে কিন্তু আমাদের জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে। শুধু বন্ধুরা এই খাবারটা নয়, তার সঙ্গে সঙ্গে এই লিকুইড তরলটাও কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে ব্যবহার করতে হবে। এই দুটি খাবারকে যদি আমরা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি বন্ধুরা, আমাদের প্রত্যেকটা গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি হবে, তেমন প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা এই সময় প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। এই খাবারগুলির মধ্যে বন্ধুরা নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং অনুখাদ্য আছে, যা এই সময় আমাদের প্রত্যেকটা গাছের জন্য প্রচুর পরিমাণে দরকার। তো সেক্ষেত্রে এই খাবারটাকে কিন্তু বন্ধুরা এই সময় আমাদের সঠিকভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা এই দুটি খাবার কি বা কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব, কি কি উপকরণ লাগবে তৈরি করতে এই খাবারটা, তো চলো সময় নষ্ট না করে এগুলো জেনে নেওয়া যাক। তো বন্ধুরা এখানে যে দুটো খাবার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো খাবারকে কিন্তু আমরা বাড়ির মধ্যে বিনামূল্যে কিন্তু তৈরি করতে পারবো। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু নিয়ে নিয়েছি কলার খোসার গুঁড়ো। এই কলার খোসার মধ্যে নাইট্রোজেন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকে, যা এই সময় আমাদের গাছের মধ্যে ফুল আনতে এবং কুড়ি ঝরাকে রোধ করতে প্রচুর পরিমাণে সাহায্য করবে। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে যে তরল সারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে ঘুঁটে ভেজানো জল। এই জিনিসটার মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে কিন্তু নাইট্রোজেন, হিউমিক অ্যাসিড এবং ফসফরাস আছে, যা আমাদের গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে এবং গরমে গাছকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। তো চলো এই সারগুলোকে কিভাবে ব্যবহার করছি, কতটা পরিমাণে ব্যবহার করছি সেটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার একটা জবা গাছের কাছে চলে এসেছি। এটা একটা কিন্তু থোকা জবা গাছ। তোমরা আমাকে অনেকে বলেছো এই থোকা জবা গাছে তোমাদের কুঁড়ি আসছে না, বা কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলি কিন্তু ঝরে পড়ছে। এই থোকা জবা গাছটা দেখো বন্ধুরা, আমি কিন্তু একটা 10 ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করে রেখেছি। এই 10 ইঞ্চি টবের মধ্যে যে গাছগুলো আছে সেই সব জবা গাছের ক্ষেত্রে আমরা কিন্তু এই যে কলার খোসার গুঁড়ো আমরা কিন্তু 2 চামচ সুন্দরভাবে কিন্তু ব্যবহার করে দেবো। দেখো আমরা কিন্তু 2 চামচ সুন্দরভাবে কিন্তু ব্যবহার করে দিলাম। তো বন্ধুরা এই কলার খোসা ব্যবহার করে দেওয়ার পরে কিন্তু আমাদের এই তরল লিকুইড সারটাকে একসাথেই প্রয়োগ করতে হবে। এমনটা নয় যে আজকে আমরা কলার খোসা ব্যবহার করলাম, কাল এই তরলটা প্রয়োগ করলাম। আমরা কিন্তু দুটো খাবারকে একসাথে একই দিনে কিন্তু প্রয়োগ করব। দেখো আমি এখানে 250 ml কিন্তু এই দ্রবণটা সুন্দরভাবে গাছের মাটির মধ্যে আমি কিন্তু প্রয়োগ করে দিলাম। তো দেখো এই যে দ্রবণটা আমি প্রয়োগ করলাম এবং তার সঙ্গে সঙ্গে যে কলার খোসাটা আমি ব্যবহার করলাম, এই খাবারটাকে বন্ধুরা আমাদের প্রয়োগ করতে হবে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর। আমরা যদি এই সময় দাঁড়িয়ে এই খাবারটাকে প্রত্যেক 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা জবা গাছের কুঁড়ি ঝরে পড়া এবং পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা যেমন দূর হবে, তেমন প্রত্যেকটা গাছ দ্রুত হারে বৃদ্ধি করার পাশাপাশি আমরা প্রচুর পরিমাণে গাছে ফুল আনতে পারবো। তো বন্ধুরা এই খাবারটা প্রয়োগ করার একটা সতর্কতা আছে, যে সতর্কতাটা তোমাদের অবশ্যই কিন্তু মেনে চলতে হবে। প্রখর রোদ্দুরের সময় আমরা কিন্তু এই খাবারটা কখনোই মাটির মধ্যে প্রয়োগ
প্রয়োগ করব না। এই খাবারটাকে আমাদের প্রয়োগ করতে হবে খুব সকালবেলা, না হলে বিকালবেলা। এই সময়টা মেনে বা এই পদ্ধতিগুলো মেনে যদি এই খাবারটাকে প্রয়োগ করতে পারি, তাহলে এই সময় কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছ প্রচুর পরিমাণে আমাদের ফুল দেবে এবং প্রত্যেকটা জবা গাছ কিন্তু দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে। তো এই এপ্রিল মাসের শুরুতে দাঁড়িয়ে আমরা যদি এই কাজগুলোকে করতে পারি এবং এই খাবারটিকে যদি প্রয়োগ করতে পারি, আমাদের প্রত্যেকটা গাছ এই সময় দ্রুত হারে ঝাঁকড়া হবে এবং প্রত্যেকটা গাছে আমরা কিন্তু প্রচুর পরিমাণে এই সময় ফুল পেতে পারবো। প্রত্যেকটা গাছকে আমরা শেড ছাড়া, গ্রিন নেট ছাড়া সুস্থ যেমন রাখতে পারবো, প্রত্যেকটা গাছ কিন্তু সতেজ থাকবে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানে আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।